channel to another new vlog. আজকে হচ্ছে 6 জানুয়ারি আর এই 2024 এ করা এটা আমার ফার্স্ট ব্লগ। তোমাদের अगेन হ্যাপি নিউ ইয়ার। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 5:30 সকাল। তো কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, জাস্ট একদিনের ট্রিপ। তোমরা অনেকেই হয়তো বলবে যে এর আগেও তো একবার ঘুরে এলাম, হ্যাঁ, কিন্তু না, আবার আরেকটা ট্রিপ করেছি। তো একদিনের জন্য জাস্ট। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুরে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। একদম রেডি হয়ে গেছি, আমি টোটালি রেডি হয়ে গেছি, বাট অন্য সবাই এখনো অবধি হচ্ছে, আস্তে আস্তে প্রসেসিং চলছে সব। আর এই ট্রিপটাতে শুধু আমরা যাব না, আমাদের সাথে আরও কেউ যাবে, তোমরা তো সব কিছু দেখতেই পাবে। তো চলো, যে এখন খাচ্ছি চাটা খেয়ে তারপর বেরাবো। মাঝে মাঝে হয় এসে গেছে। আর এই যে দীপায়নদের সাথে দেখা হয়ে গেছে, ওর মুখ খুলছে না, এত ঠান্ডা। আর আমার সেই আমরা এখন এই যে ব্রেকফাস্ট করছি, মানে কচুরি, তরকারি, আবার স্যালাডও দিয়েছে। এই যে দীপায়ন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, এবারে আবার যাবো ট্রেকারে। 1 ঘন্টা যেতে যেতে মোটামুটি 10টা বেজে যাবে। মানে দীঘাই ভালো। হ্যাঁ, দীঘা পুরীই ভালো। আসাম যাওয়া একবার এটা দেখা, মানে যে মাছ ভাতটা খাওয়ালো 120 টাকা নিল, যখন মানে আলু ভাজার সঙ্গে মুলো দিয়েছে। আমরা এসে গেছি আমাদের হোটেলে। মাত্র আমরা আমাদের রুমে ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তবে পুরুলিয়ার থেকে এখানে একটু কম জার্নি। আর মায়াপুরে আমি প্রচুরবার এসেছি, লাইক আমি প্রায় 8-9 বার আমার মায়াপুরে আসা হয়ে গেছে। আর এই ফার্স্ট টাইম যখন আমাদের রুম থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে, ইটস অসাম, এত সুন্দর। তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই ভিউটা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পুরো যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে মায়াপুরে, সেই মন্দিরটার ভিউটা একদম আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো, মানে এত ভাল লাগছে। আমি এতবার মায়াপুরে এসেছি, বাট কোনো দিনও এরকম আমি ভিউ কোনোদিন দেখতে পাইনি, ফার্স্ট টাইম। আর দারুণ লাগছে, কি সুন্দর। একদম দরজাটা খুললেই নতুন মন্দিরটা দেখতে পাচ্ছি। আর এইবারে আমাদের 5 তলায় দিয়েছে। এই দেখো, পুরো নিচে একদম সব কিছু দেখতে পাচ্ছি, চারদিকটা কি সুন্দর দেখো। মায়াপুর অলওয়েজ বেস্ট। আমি যত জায়গায় ঘুরতে যাই তার মধ্যে আমি বলবো সব থেকে সুন্দর যদি আমার কাছে কিছু হয় সেটা হচ্ছে মায়াপুর। দারুণ দারুণ। মারা এখন গেছে টিকিট কাটতে, খাবারের কুপন যেটা, সেটা হচ্ছে কাটতে গেছে মারা। আর এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হচ্ছি, কারণ এতটা জার্নি করে এলাম। এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরোবো। আর দীপায়নরা ওই ঘরে রয়েছে, তো মারা এখন বেরিয়েছে, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ওদের ঘরে যাবো আবার গল্প করতে। এখন একটু ছোট্ট করে হালকা করে মেকআপ করে নিয়েছি, একটুখানি বেরোবো, একটু ঠাকুরের আগে দর্শন করে আসি, তারপর ওখান থেকে খেয়ে একেবারে তারপর ফিরবো। ইয়ার উইশ করেছে আমাদের গদা ভবন, এটা আমরা এখানে বেরিয়ে গেছি। এখানেই খাওয়া, আমাদের বসে ভোগ খাবো এই গদা ভবন। আজকে হাতির সাফারি আছে সন্ধ্যাবেলা। আমরা মন্দিরে এসে গেছি আর আমাদের দর্শনও করা হয়ে গেছে। ভেতরে তো অ্যালাউড নয় ক্যামেরা, সেই কারণে করতে পারিনি। প্রচন্ড ভিড়, দারুণ দর্শন করেছি। এক শ্লোক পড়ে না আবার গীতা, মানে কি গীতা নেবে যে, আচ্ছা আবার গীতা দান হচ্ছে এক জায়গায়। কি সুন্দর, আমিও চড়বো গরুর গাড়িতে। ও মা, কি সুন্দর বাবা। গৌশালা, সবাই ঢুকে গেল, আমি বাইরে পড়ে আছি। এই দেখো কি সুন্দর না, এখানে অনেক গরু আছে। এই হচ্ছে গোশালা, সুন্দর দেখতে, কিন্তু শিং নাই। ও আবার এগিয়ে এলো, আমি ব্লগ করছি তো তাই ব্লগ করছি দেখে ও এগিয়ে আসছিল, আবার অন্যদিকে তাকিয়ে গেল, লজ্জা পাচ্ছে তো। কি সুন্দর ডিজাইনার দেখেছো, দারুণ একদম, কি সুন্দর। হাই বলে দে একটু। হাই বলছে না, ফ্রেন্ড
দাঁড়িয়েছি, একটু গল্প কথাবার্তা বললাম, অনেকদিন গল্প সাক্ষাৎ হয় না। তাও আর একটা পার্ট এই গোশালারই আর একটা পার্ট এই পাশটা মনে হয় গরুর খাবার রাখা, সব এই খাবারগুলো ওদের দেওয়া হয়। আবার সেজে গুজে রেডি হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা আর আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। এই যে কারণ আছে আমার সাথে, হাই বলে দে। আর বাপিরা সামনে এগিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। যাই এখানে দেখো কি সুন্দর সাজানো হচ্ছে, কত ফুল দিয়ে। এখন যাচ্ছি নবদ্বীপে, সেই জন্য টোটোতে উঠে পড়েছি। আর চারদিকটা এখানে এত জমজমাট। হ্যাঁ, আর কিছুদিন আগে তো পুরুলিয়া গেছিলাম, তো পুরুলিয়ায় মানে সন্ধ্যের পর আর কিচ্ছু ছিল না, তোমাদেরকে বলছিলাম আমি। আর এখানে চারদিক এত জমজমাট, মানে অটোমেটিকলি মন একদম খুশি খুশি হয়ে যায়। তো এখন যাবো, আর আমি তো ওয়েট করে আছি কখন নবদ্বীপের দইটা খাবো, আমি ওই জন্যই নবদ্বীপ যাই। নবদ্বীপে আমরা এসে গেছি, বাট আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। আমার মা ঢুকেছে একটা দোকানে, বেরাচ্ছেই না সেখান থেকে, কাউকে দেখতে দিচ্ছে না, নিজেই কিনে যাচ্ছে। জানি না কখন যাবো, কখন দই খাবো আমি জানি না। দেখো মাছ দইয়ের দোকান, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। শুরু হয়ে গেছে। আমি এখানে নিয়েছি একটা গোলাপ জামুন আর সিঙ্গারা নেওয়া হয়েছে এখানে, বাপি কাছে বেক রসগোল্লা, আর দইটা প্যাক করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। নবদ্বীপে আমাদের ঘোরা হয়ে গেছে। আসলে আমরা এখানে খেতেই এসেছিলাম বেসিক্যালি, আর মাদের ওই পিতলের কি সব জিনিস টিনিস কেনার ছিল, যে হ্যাঁ দই দেখিয়ে দিয়েছে, দই আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি মায়াপুরে, গিয়ে ওখানে সন্ধ্যা আরতি দেখি। আমরা না একদম সামনেটা বসেছি, আমরা একটু বেশি ডেয়ারিং, তো ওই জন্য ওকে আমি জোর করে রাজি করেছি, চনা চনা গিয়ে বসবো ওখানে। আমরা একদম একদম সামনেটা, একদম খুবই কাছে বসেছি। ওই যে ওইখানে বসেছে, আর আমরা এই যে এইখানে, আমি আর দীপায়ন। পরে আমরা এসে গেছি, আর এসে আমরা এখন খাচ্ছি আলুর চপ, গরম গরম আলুর চপ ঠান্ডায়। আমরা এখন একটু বাড়িতে এসেছি, আই মিন হোটেলে এসেছি। এখন একটু ওই জুতো আর মোবাইলগুলো রাখতে, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে অ্যালাউড নয়, তো সেই কারণে রেখে এখন যাচ্ছি আবার সন্ধ্যা আরতি দেখতে। অলরেডি আরতি শুরু হয়ে গেছে, আর আমাদের নবদ্বীপ গিয়েই না আসলে ওই সময়টা একটু নষ্ট হয়েছে আর কি। তো এখন যাচ্ছি, 8টা অবধি খোলা থাকবে মেবি, তারপর বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি সেদিন ঝটপট ঝটপট করে যাচ্ছি। আমরা এখন সবাই দীপায়নদের রুমে এসে বক 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 করছি, কিছু আর করার নেই। 9:30 বাজে প্রায়, এখন খেতে বসবো। আর পারছি না, পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে। এখন ডিসাইড হচ্ছে কালকে কখন বেরাবো সকালবেলা। তারপরে একটু জল খাবার খেয়ে নিলেই যা করে 11 সাড়ে 11টাতে লাইন দিলে 12টায় অন্নদান খাওয়া হবে। ডিনার চাউমিন সবাই নিয়ে বসে গেছি, জানি না কিরম যে বানিয়েছে ভগবান জানে, কিরম বানিয়েছে চাউমিন, খুব বাজে, ফালতু একদম।
এখন যাচ্ছি ঘুমোতে, প্রচণ্ড টায়ার্ড, কারণ সকালবেলা একদম 4টের সময় উঠেছিলাম। আর সত্যি বলতে এত তাড়াতাড়ি ওঠার অভ্যেস তো আমার একদমই নেই, প্রচণ্ড টায়ার্ড। হ্যাঁ, তো এখন যাব ঘুমোতে। এনিওয়েজ ব্লগটা এত পর্যন্তই, কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর অবশ্যই রিয়াজ ড্রিমল্যান্ডকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না। আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট।